আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো আজকে ডিমের কি বলবো এটাকে, দু পেঁয়াজা করবো, মানে ধনিয়া পাতা দিয়ে। সাধারণত আমরা এলাচ দারচিনি বা জিরা দিয়ে করি, আজকে ধনিয়া পাতা দিয়ে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করব। তো ডিমটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপর আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, তারপর ওটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা যাতে সুন্দর আসে সেই কারণেই। আর যে তেলে আমি ডিমগুলো ভেজেছিলাম সেই তেলে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, মানে বেশি একটা লাল করব না, হালকা বাদামি কালার হয়ে আসলেই কিন্তু আমি একটু সামান্য পানি দিয়ে আর এখানে মশলা দিয়ে দিয়েছি। কি মশলা এখানে আছে, এলাচ না, এখানে আছে আদা রসুন, তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া, জাস্ট এতটুকু দিয়েছি আর এক্সট্রা কোনো মশলা দিইনি। তারপরে তো পেঁয়াজটাকে ভালো করে আমি মশলা কষিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর এখন সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো ডিমের ভিতরে চলে যায়। আর যেহেতু আমি ডিমটা কিন্তু একটু মানে কেঁচা কেঁচা করে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকতে পারে, লবণ ঢুকতে পারে। তারপর সামান্য একটু ঝোল দেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু তরকারিটা আরও ঝোলটা শুকাবো যাতে খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর সত্যি বলতে অনেক মজা লেগেছে, অনেক টেস্টি ছিল, খাবারটা খুবই ভালো লেগেছে। সাধারণত ডিম আমার বেশি একটা ভালো লাগে না, তবে আজকে ডিমটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ধনিয়া পাতা দিয়ে ডিমের রেসিপিটা করে ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলেও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাকিটুকু কিছু কাজ আছে সেটিও দেখাচ্ছি আপনাদের। তো রান্নাবান্না শেষ করে কিছু কাপড় ছিল, ওগুলো কালকে ধুয়েছিলাম, এগুলো ভাঁজ করে নিলাম। তো ভাজভুজ করে তারপর জোহা খুব বিরক্ত করছিল। তো এই তো আপনাদের ভাইয়া এর মধ্যে কিন্তু কালকে রাত্রে সবজি এনেছিল, তো ওইগুলো কিন্তু পরে থেকে আর বের করা হয়নি, ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটু বের করে নিচ্ছি এবং এগুলো পরিষ্কার করে আলাদা আলাদা করে আমি ফ্রিজে রেখে দেব এবং যতটুকু প্রয়োজন আছে আমি বের করে ব্যবহার করব। তো এই তো এখানে আছে করলা আর কি বলে পটল, তো করলা ভাজি করব। আর যেহেতু দুপুরের জন্য ডিম রান্না করেছি, সাথে হয়তো মানে কয়েকটা পটল ভেজে নেব আর ডাল হয়ে যাবে আজকে দুপুরের। তো আজকে এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।